আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যে জায়গায় হোক, যে কোনো মাহফিলে হোক, যে কোনো মজলিসে যখন কেউ কোরআন কারীমকে তেলাওয়াত করবে, যখন কেউ কোরআন কারীম থেকে আলোচনা করবে, আমি আল্লাহ তোমাদেরকে দুটো অর্ডার করে দিলাম। এক নাম্বার অর্ডার করলাম, সেটাকে তোমরা শোনো। অর্ডারটা সবাই কইবা, কিন্তু এমনি শুনতে বলে নাই রে যুবক। আমরা অনেকে আছি মোবাইল চালাই, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মোবাইল চালাইয়া চালাইয়া বয়ান শুনতেছি, কোরআন কারীমের আলোচনা শুনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম করে শুনলে চলবে না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ হইয়া শুনতে হবে, খামোশ হইয়া শুনতে হবে, মন দিয়া শুনতে হবে, দিল দিয়া শুনতে হবে। এখানে আপনি থাকবেন হাজে, দিল থাকবে বাজারে, রাস্তায় ঘাটে চলবে না। আল্লাহর অর্ডার, এমন ভাবে তোমরা কোরআন কারীমকে শুনো যেন কোনো কথা বার্তা আলোচনা এদিক ওদিক কোনো মন না যায়। কারা কারা রাজি আছি? এটা কাই অপূর্ণ নেই। হ্যাঁ, কি হবো যদি আমরা কি হইছে ভাই? ও সবাই ইনশাআল্লাহ আও করা যাবে না, এটা অর্ডার আল্লাহ। কি হবো আল্লাহ করবেন। আও না করে শুনলে কি পাওয়া যাবে? কিছু তো আল্লাহ দিব না। কি দিব আল্লাহ কয় আছে, লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোনো চিন্তা করো না, যদি কোরআন কারীমের আলোচনা মন দিয়ে শোনো, কথাবার্তা না বলে শোনো, আমি আল্লাহ ওয়াদা করিলাম আমি তোমাদের উপরে রহমত অবতীর্ণ করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই না? সবাই চাই। তাহলে মন দিয়ে শোনা যাবে নাকি ভাই? বাইরে যারা আছি আমরা, আরেকটা কথা কই, কোরআন না শোনাও মেহনত করছে একদম। যারা আমরা বাইরে আও করি আছি, কার অর্ডার আমরা আও করি আছি এত জানি না। আও করবে তো কাইও করছে, কাই কইছে? আবু জেহেল কইছে, কাফির বেঈমান বলে কইছে যে যে জায়গায় কোরআনের আলোচনা হবে, জায়গায় ধর্মীয় সভা হবে, পরে কইবা যাইও না, শুনিও না। আর যদিও যাও ডিস্টার্ব করিও, যাই শুনে কোনোদিন শুনবেন ভাই। এটা কাফির বেঈমান বলে কইছে যে আমরা আল্লাহর কথা শুনবো না আবু জেহেলের কথা শুনবো। কই সবাই আল্লাহ, আরো জোরে কই আল্লাহ। এখন আয়াত শুনি কি কইছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফির বেঈমান গুলো বলে দিলেন, লা তাসমাউ আই হাদাল কুরআন, যে জায়গায় কোরআনে কারীমকে তেলাওয়াত করা হবে, যে জায়গায় কোরআনে কারীমের আলোচনা করা হবে, আমি আবু জেহেল উতবা সাইবা বড় বড় কাফির বেঈমানরা আমরা এলান করে দিলাম, লা তাসমাউ, তোমরা কোরআনে কারীমকে শোনো না, শোনো না। ও আমার ভাইয়ের বন্ধুরা, কোরআনে কারীমকে না শোনা এলান করলেন কাফির বেঈমান। শুধু এতটুকু শেষ করে নাই, শেষ করে নাই, আগে বলে দিলেন ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন। বলি নাউজুবিল্লাহ। শুধু না শোনাই বলে নাই, শুধু কোরআনে কারীমকে এটাই বলে নাই যে তোমরা শোনো না। হ্যাঁ, যে জায়গার মাধ্যমে যারা কোরআনে কারীমকে শুনতেছে, যারা কোরআনে কারীমের আলোচনা শুনতেছে, সেই জায়গায় গিয়ে তোমরা ডিস্টার্ব করো, হাল্লা চিল্লা করো। যারা বসে বসে কষ্ট করে শুনতে আসে, আরামের বিছানাতে পড়ে, রাত্র বেলা গদি কম্বল বিছানাকে ত্যাগ করে যারা শোনার জন্য আসে, তাদেরকে ডিস্টার্ব দাও, তারাও যেন শুনতে না পায়।
এখন নিজে ফয়সালা করিনি, যারা হাল্লা চিল্লা করি আছে ওই সেটা আবু জেহেলের করছে। আর যারা কোরআন সোজা কথা কোরআনে বলে ভাই উলামা কেরাম আছে কুছ করি দেখো যদি আমি এসে বসি আয়াত করে দিছি, যারা হাল্লা চিল্লা করমু, যারা রাস্তার কথা কয়া থাকমু, যারা চিল্লা চিল্লি করমু ওই সেটা আবু জেহেলের পাক। আর যারা মন দিয়ে শুনমু কষ্ট করে বসে আছি তারা আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিবের সঠিক উম্মত, আর তাদের উপরে আল্লাহ নিশ্চয় রহমত অবতীর্ণ করবেন। বলি সুবহানাল্লাহ। তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আমি 4 নম্বর সিবরা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন থেকে একটা আয়াত তিলাওয়াত করছি। ওই আয়াত নিয়ে আমি ওই আয়াতের ভিতরে মা বোনগুলো শামিল থাকবো, আমরাও শামিল থাকবো, আর আমার মতন নওজোয়ান যুবক সাথীগুলো শামিল থাকবো। আমরা সবাই মন দিয়ে শুনবো আর আমলের উদ্দেশ্যে শুনবো। ওই আয়াত সবাইকে কইছে, কি কইছে? আজকে যারা আমরা মা বোনগুলো, ভাগ্নিগুলো, যুবকগুলো আমরা একটা কথা জবাব দেই। যদি দাদাগুলো কয় এ বাবা নামাজ পড়, এ ধরনের উল্লে বাদ দে, আগের মুখ দিয়ে এটা জবাব পাবা, দাদা আর সময় হয় নাই করমু আপনার পাশে এই দেই না করে আমতে কিন্তু কয় মেলা যুবক কয় ভাই আমরা কইলে মেলা জলে সময় হয় নাই বাবা। আর এটা এমন ভাই সেটিং করা হয় কলেজ করি আছে তো, আচ্ছা কলেজ করি আসি তার কাছে ওই দাদা রত বিয়েটা করি নেই এখন, আচ্ছা বিয়ে করব এলা যে যাস না শুক্রবারে তো যাব না দাদা রনা বিয়েটা করলে মেলা সওয়াব কত হোক, তার পাশে দাদা সওয়াব বেডি দিল আল্লাহ। ওই ভাই এলা তো যা আল্লাহ সওয়াব দিছে, বেডি দিছে, সওয়াবটা বিয়ে দেব বড় হোক করুম আপনি। যখন ফির বিয়ে দিল এই দাড়ি দাড়ি রাখ নাতি পুতি আসে আসে রে এটা নাতি হোক, তার পাশে পাঞ্জাবি পাঞ্জাবি একবারে গাদ দিন, তার পাশে থেকে নামাজ পড়ব। এই ধোঁকা শয়তান দিতে 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 একটা টাইম এমন হয়ে যাব মালাকুল মউত আসি সামনে খাড়া হবে, আমার দুনিয়ার সব শেষ, সিধে কবরের মেহমান, দুনিয়ার সব আমার আপনার করে থাকি। ভয় আছে না? জবাব দে, ভয় আছে না? আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও দুনিয়ার বিশ্বাসী বান্দাগণ, ও দুনিয়ার বিশ্বাসী বান্দিগণ, ও পুরুষ বা মহিলাগণ, আমি আল্লাহ ওয়াদা করলাম ইত্তাকুল্লাহ, সর্বপ্রথম তোমরা আল্লাহর জন্য ভয় করতে থাকো। ভয় কার জন্য করব বলি সবাই? আর বলে বলি কার জন্য? এই এতগুলো মানুষের জন্য আওয়াজ আছে ভাই, আল্লাহর নাম না নিলে কি পাপ হবে? কই পাপ হবে? সবাই বলে কই কার জন্য ভয় করমু? আল্লাহ। মাশাই এর কই আওয়াজ আসে না, তাইলে কম কম যে না আমরা মুসলমান বসি আছে। এক নম্বর কি কইছে আল্লাহ? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এরকম করে ভয় করো, অল্প নয়, পরিপূর্ণভাবে সঠিকভাবে যেরকম ভাবে আল্লাহর জন্য ভয় করা দরকার ওরকম করে ভয় করো। ও দুনিয়ার মানুষ জাতি, ও যুবক ভাইরা, ভালো করে একটা জিনিস খেয়াল রাখো, আয়াতের মাঝখানে আমার আল্লাহ বলতেছে রে ভাই আর একটা জিনিস তোমরা স্মরণ রেখো ভালো করে, এই দুনিয়ার পরিচয় সব মিথ্যা, আমি বড় ডক্টর মিথ্যা, আমি বড় হাফিজ মিথ্যা, আমি বড় আলিম মিথ্যা, আমি 5টা গাড়ির মালিক মিথ্যা, আমি বড় বড় বিল্ডিং এর মালিক মিথ্যা। একালে সত্য কি আমার আল্লাহ বলতেছে দুনিয়ার পরিচয় আমি কিছুই নিব না, আমি একটাই পরিচয় নিব, সেটা আল্লাহ কোরআনে কারীমের আয়াতের শেষে অংশ বলে দিতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ নিষেধ করতেছে তোমরা মৃত্যু বরণ করো না, তোমরা মরে যেও না, তোমরা কবরে এসো না। হা হা মাগার হা, ওই সময় আসো। কোন সময় আসবা? যে সময় তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হবা। আর যদি কবরের ভিতরে মুমিন হইয়া না আসো, কবরের ভিতরে যদি পরিপূর্ণভাবে মুত্তাকিন হইয়া মুসলমান হইয়া না আসো, এই দুনিয়ার পরিচয় কোনো কাজে আসবে না। কবরের পরিচয় নিব তুমি মুসলমান কিনা। আর যদি পরিচয়ে তুমি মুসলমান টিকতে না পারো, মুমিন টিকতে না পারো, তাহলে শুনে নাও রে যুবক, অন্ধকার কবরে পিটাই আর মার খাওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না। আজ তো কবে লুকছি, আজ কবে লুকছি যে হুজুর টাইম হয় নাই। আর এক আয়াত যাই কি হলে বলা, বসো তোমরা খেলা দেখো, বসো। ওই যে ওকে বসে দাও তো ভাই, কষ্ট করে এখানে একদম শুনবো। বসো বসো, রাস্তা ছিটে দেখা যায় একজন যুবক ভাই, তোমরা আসো ভিতরে আসো ভাই, ভিতরে আসো, বসো, জায়গা আছে ভিতরে বসো। আল্লাহ এই মজলিসক maaf করা ওয়াদা রাখছে, প্যান্ডেলের তলে যারা বসবো তাদেরকে maaf করবে। ভাই বসাগুলো ওয়াদা করে নাই। ভিতরে বসলে দ্বীনি মাহফিলত বসলে সর্বপ্রথম তো 60 বছর থাকি বেশি নফল ইবাদত করা সুবহানাল্লাহ, গান করে সুবহানাল্লাহ। আফসোসের বিষয় খুব উল্টে হইছে। দাদা বলে দেন কষ্ট করে আর বসি আছে, এটাই কষ্ট হয় না। আর আমরা যারা চেংড়া মানুষ এই অতখানার বসে থাকা যায় না। এবার কিন্তু 30 বছর 22 বছর বয়স, তাই বলে মালিক বলে তোমরা নাকি বসতে পাই না। আর দাদা বলে 2 ঘন্টা বসি আছে, কোনো কষ্ট হয় না। সব উল্টে হইছে। ওইজন্য ইয়ং যুবক যারা আছে ভালো করে ধ্যান দিয়ে শুনো। এই আয়াত কি কইছে? যদি মুমিন না হইয়া কবর আসো তাহলে মারা ওয়াসার কোনো লাভ নাই। এখন ওয়াদার গবে নকছে, কথা গবে নকছে মৌত। আমরা জবাব দেই যে দাদা এলার সময় হয় নাই। যদি দাদারা উল্টে প্রশ্ন করে, নাতনি যদি কয় কত কোন বেলা মরবি তুই, এই দাদারা কথা বুঝুন, আমি রুকুবে পাম না কোন বেলা মরবি। এই নাতি তুই কত, দাদা আর কথা বলি না তুমি, কোন বেলা দুনিয়া থেকে মরমু আমি রুকুবে পাম নাকি? আরে ভাই যদি মরা কথা কইবেন না পাই, কোরআন আয়াতে আল্লাহ কইবেন নকছে তুই মুমিন হইয়া না আসে তো খবর আছে, মরণের তো খবর কই জানি না। কোরআন কইবেন ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াতের প্রমাণ প্রত্যেকদিন নিউজে শোনা যায়, খবরে শোনা যায়, অমুক রোডে 3 জন যুবক বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেল। আপন মা বাবার সঙ্গে আপন সন্তান ভাই বোন দাদা দাদি সবাই একত্রিত হইয়া রাত্র বেলা খানা খাইয়া ঘুমায়া পড়ল। সকালবেলা মা দিয়া দরজায় আওয়াজ দেয় 7টা পার হয়ে গেছে। এ বাবা দরজা খোলো, সন্তান দরজা খোলে না। বাবা দিয়া দরজায় আওয়াজ দেয়, ও বাবা দরজা খোলো, সন্তানের আওয়াজ নাই। দাদা গিয়া হুকুম করে চিল্লাচিল্লি করে ডাকে, সন্তান দরজা খোলে না। লাশ মতো আশপাশে সবাই জমা হইয়া যায়, হাল্লা চিল্লা বেজে যায়। দরজা ভেঙে দেখে আপন নাতি আপন যুবক সন্তান গদির বিছনায় শুয়ে নাই, মাটিতে পড়ে একদম লম্বা হইয়া চিরদিনের নামে কবরের মেহমান হইয়া আছে। নাই কোন নমুনা? আরে বলি না, হাজার নমুনা আছে। 3 দিন পর বিয়ে, কত 3 দিন পর বিয়ে, 2 জন বন্ধু একসাথে বাইক নিয়ে গেল করে মার্কেট করব কোকরাঝাড় বাজার। কোকরাঝাড় টাউনত গেল, শেরওয়ানি কিনবো, জুতা কিনবো, পার্টনার নিয়ে বাইক নিয়ে গেল। এটাই থাকি বারাল মেন হাই রোড যায় পাল 5-6 কিলোমিটার গেল। বাইক পিকআপ দিন থেকে একটা ট্রাক আসে, আসার পরে এমন ভাবে লাগে দিন 3 জনের 2 জন দুনিয়া থাকি শেষ, যা দিয়ে তার শেষ। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা
আমি হাজারো ভাবনা ভাবতে পারি, আমি যেটা ভাবি এটা কখনো হবে না, আমার আল্লাহ যেটা চাইবে সেটাই হবে, ঠিক কি না? তো মওত এরকম করে হইতেছে, ওই আয়াতের ভিতরে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়াতে আসার জন্য একটা তরতিব আছে, একটা সিরিয়াল আছে। দাদা পেয়েছি, বাবা পেয়েছি, চাচা পেয়েছি, বড় ভাই পেয়েছি, আমি তিন ভাইয়ের মাধ্যমে আমি ছোট, আমি সবার শেষে দুনিয়াতে আসলাম। আমার বিবেক, আমার মাইন্ড, আমার দিমাগকে যদি প্রশ্ন করা হয়, আমার মাত্র 30 বছর বয়স, আমার বড় ভাইয়ের 50, ও আল্লাহ উনি আগেতে আসছে দুনিয়া, উনি আগে চলে যাক। দাদা বুড়া হইয়া বিছানায় পড়ে আছে, উনি আগে চলে যাক। আল্লাহ বলতেছে, রে যুবক, তোমার এই দিমাগ চলবে না, দুনিয়াতে পাঠানোর সময় তরতিব আছে, কিন্তু আমি যখন নিয়ে আসবো, নিয়ে আসার সময় কোনো তরতিব থাকবে না। আছে কোনো তরতিব নাই। মার সামনে সন্তান, সন্তানের সামনে মা কিভাবে উঠছে, সেই জন্য রে ভাই সব সময় এই আয়াতের পড়বে উঠছে, যখন মালাকুল মউত আসবে, ঘড়ির সেকেন্ডের কাটা যে একবার টিক করে এই পাশে যায়, এতটুকু সময় আর যাব, এতটুকু সময় পাওয়া যাবে না। আজকে নামাজ, রোজা, ইবাদত এদের তো একটা আছে, এদের আছে, তাছাড়া যুবকগুলো বিশেষ করে কসিরে ভাই আঙ্গের ভিতর যে এতগুলো খারাপি, এতগুলো বেমারি যে মানে জড়িত হয়ে আছে, যেটা যদি কোনো ভালো বক্তা যদি সকাল 7টা থেকে ফজরের আযান পর্যন্ত বয়ান করে শেষ করা যাবে না, জানি কি আমার মতো ইয়ং যুবকগুলো বিশেষ করে করবেন। একটা প্রমাণ কোনটা? আজকে ফ্যামিলির ভিতর যদি 100টা বাড়ির ভিতর যদি তালাশ করা যায়, আমার কথা বুঝি পাবেন ছিল সবাই না? বুঝি পাই সবাই? 100টা বাড়ির ভিতর যদি তালাশ করা যায়, 90 বা 95টা মা বাবা বাড়ির কান্দা করে। কান্দা কিসের জন্য কান্দে? শুনি কিসের জন্য? তেহার জন্য নয়, পোষের জন্য নয়, গাড়ির জন্য নয়, কিসের জন্য? কয়েকদিন আগে একটা ঘটনা আমি কিতাবে পাইলাম। আপন স্বামী স্ত্রী, স্বামী চাকরি করে, 3 তলা বিল্ডিং, 45 লাখ টাকা দামি গাড়ি, রাত 1টা বাজে, স্ত্রী তো শোতে না, ওনার স্ত্রী শোতে না, কান্দি আছে, স্ত্রী কান্দি আছে, স্বামী কয় এই 1টা বাজে শোতে শোতে নিদ ধরে না, কান্দি আছে, কি হইছে? কয় আরো বেশি করে কান্দে, কত কি হইছে? তোর জন্য আমি এসি লাগাইছি, তোর জন্য গাড়ি নিছি, তোর জন্য বড় বিল্ডিং করছি, তুই কত কি হইছে? দর্শক স্ত্রী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে স্বামীকে জড়িয়ে ধরে বলে, ও প্রাণের স্বামী গো, আপনি দুটা এসি কেন? এরকম যদি 10টা এসি আমার নামে লাগাইয়া দেন, ওই 40 লাখ টাকা দামি গাড়ি কেন? যদি আপনি আরো গাড়ি দামি কিনে আনেন, একটা বিল্ডিং নয় যদি 5টা বিল্ডিং বানায়া দেন, আমার ভিতরে কখনো শান্তি আসতে পারে না। শান্তি আরো দরকার কি কয়? এ ভাই বাইরে বাচ্চাদের কতগুলো ধন অনুরোধ করছি বাবা, স্বামী মাথা গরম করে কি কয়? কি হইছে? কত কবি না শেষ মুহূর্ত স্ত্রী স্বামী আমার বুকের মধ্যে গলা জড়িয়ে ধরে বলে, ও স্বামী গো, আসল কথা বলি, আপনি রাগ করবেন না, কেন আমি শান্তি পাবো না? এইটা তো দুনিয়ার শান্তি, আপনি এসি লাগাইয়া 5টা এসি লাগাইয়া আমাকে ঠান্ডা করে দিবেন, ভিতরে যেটা গরম, ভিতরে যেটা আগুন, ভিতরে যেটা যন্ত্রণা, এইটা গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে শান্তি আসতে পারে না। আজকে নিয়ে 10 দিন হইয়া যায়, আপনার বড় সন্তান আমাকে মা বলে ডাকে না। নাই নাই নাই, আমাদের এলাকায় নাই, সবাই বলে নাই।
আলিম থেকে শুরু করে হাজি থেকে শুরু করে নামাজি বেনামাজি হুজ্জাজ কিরাম উলামা কিরাম হুফাজ কিরাম মাদ্রাসার ছাত্র স্কুলের টিচার সবাই এই বেমানের ভিতরে জড়িত আছে রে ভাই। আমার নামাজ একদিকে থাকবে, আমার ইবাদত একদিকে থাকবে, আমার টুপিয়ার দিকে থাকবে। আমি যদি ওরকম করে মাকে মা বলে না ডাকি, শুনে নাও কিয়ামতের দিবসে আমার জুব্বা টুপি সব খুলে রেখে আমার আল্লাহ ধাক্কায়া জাহান্নামে দিয়া যাবে, ঠিক না? আওয়াজ বাড়াইলো না ভাই, লাগবে। কোরআনে কারীমের আলোচনা যখন করা হবে আমাকেও লাগতে পারে, আমাকেও লাগতে পারে, আপনাকেও লাগতে পারে। এটা আল্লাহ বিশ্ব নবীকে আগেই বলে দিয়েছেন। কি বলছে? আলিফ লাম রা কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ও পয়গম্বর, আপনাকে আমি যে কিতাব দিলাম, যে কোরআনে কারীম দিলাম, এই কোরআনে কারীম প্রচার করতে, এই কোরআনে কারীম থেকে আপনি সুন্দর করে মানুষকে বুঝাইতে আপনি কোন সময় অন্তরের ভিতরে জায়গা নেবেন না। আমি এই কথা বললে বোধহয় খারাপ পাবে, আমি এই কথা বলবো বোধহয় মসজিদের সেক্রেটারি খারাপ পাবে, আমি এই সুরের আয়াতটা পেশ করলে আমার ইমামতি থাকবে না, আমি সুরের কথাটা বললে আমাকে মহল্লায় বয়ান করতে দিবে না। আল্লাহ অর্ডার করে দিলেন তুমি এগুলো চিন্তা করা যাবে না। কোরআনে কারীম যা অর্ডার করছে তুমি তোমার উম্মত দিগকে সেটাকে বুঝাইয়া দাও। অর্ডারটা কার? আর জোরে বলি কার? আল্লাহ তাআলা। এই বেমারি আমাদের ভিতরে নাই? বলি সবাই নাই? রাখা যাবে? রাখা যাবে না ভাই। এই মা বাবা কত কষ্ট করে লালিত পালিত করতেছে, যুবকগুলো বিশেষ করে ধ্যান দিবেন। এই যে গজবের মোবাইল আছে, এটা গজবের মোবাইল পাওয়া যায়। কিসের মোবাইল? গজবের। রাস্তা দুধে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এতে এই মোবাইলের জান্নাতের রাস্তাও আছে আবার জাহান্নামের রাস্তাও আছে। তিনজন পার্টনার মিলে এমন পাবজিক শুরু করছে, ওই কবি বলছে মারমার ঘর ঘর, মারমার ঘর ঘর, মাও ভাত বাচ্চা। সন্তান যদি বয়সস্থ হয় 20, 25, 30 বছর পর বিয়েও যদি করে থাকে, একটা টান মা বাপের দিকে কয় বাবারে আসো সবাই মিলে একসাথে ভাত খাই। এই মনটা চায় না? যারা বিয়ে করো নাই, বেটা বেটি হয় নাই, বুঝবেন না, যখন হবো না তখন বুঝবে। এই দুঃখ দরদ গুলে এই মা বাপ গুলে পেশ করে দেব। তোমাকে তো যারা বিয়ে করো নাই বুঝবেন না, মা গুলে যা পেশ করে দেব। তোমাকে দিল কয় যে না বেটা বেটি নিয়ে চারটে একসাথে বসে খাই, ডাহে আছে এ আপা এত মনে হচ্ছে ভাত খাই, গোমা তো কইনি আমি, তোরা খাতো, তোরা খায় আমার ঘরটা হলো ছুঁয়ে দে। এবার তো কি করছ? আবার প্রশ্ন করলেন তো খাও, তোরা বোঝস না? না এই অবস্থা দেই না আমরা। আরে কথা কে বলি না ভাই, দেই না, শরম লাগে। এই কোরআনের মাহফিল হবে নকশেটা অপারেশন থিয়েটার, এখানে আলোচনা হবে তো আমরা সুদূরণী হব, ঠিক কি না? আল্লাহ এই মাহফিলে যা কিছু আলোচনা করা হয় শোনা হয়, আল্লাহ যেন আলোচনা করনে ওয়ালাকে আর শুননে ওয়ালাদের সবাইকে যেন আমল করা তৌফিক দান করেন। ওলামা কেরাম আছে, আমার যদি ভুল হয় ওনারা সুদূরণী করে দেবে ইনশাআল্লাহ, আমি সুদূরণী করে দেব। কিন্তু কথা হলো নকশা এই বেমারি করে আছে আমাকে আছে, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। এখন মা বাপ বলে তো কই, মা বাপ বলে তো কই, আরামসে রাত 9টা বাজার মা বাপ বলে শুতলে আপন বেড়া 10টা পার হল, 11টা পার হল, দরজা সাফানি বিছনে খায়, দরজা সাফানি বিছনে খালি, বাবা পড়াই 10:30টা পর্যন্ত বন্ধু বান্ধবী শুধু আড্ডা দিয়ে আছে। আর আপনি মা বাপ হয়ে নাকে তেল দিয়ে ঠান্ডা দিন 3 কম্বল গাদ দিয়ে শুতলে বেড়া কিন্তু রাস্তা বাজারে ঘুরে বেড়াবে নাই হবে বুঝছে না? প্রশ্ন কাক করব? আল্লাহ সর্বপ্রথম বেড়া করবেন না, কাক করব? ওই মা আর ওই বাপ করব। এর জন্য আমাকে স্বামী স্ত্রী যারা আছে, আমাকে স্বামী স্ত্রী বলে কি হওয়া লাগবে?
ঠিক হওয়া লাগবে। আর স্বামী স্ত্রী ঠিক হয়ে গেলে আল্লাহর হাবিবের সুন্নাত বাড়ির জিন্দা করা লাগবে, আল্লাহর নবীর নূরানি তরিকা আমার আপনার বাড়ির জিন্দা করা লাগবে। হাজারো স্বামী স্ত্রী আছে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া, স্বামী স্ত্রীর মাঝে কেসাস, এই আসরগুলো বেড়াবেড়ি পাবে নকশে, বেড়াবেড়ি পায়া ওরাও সব নকশে, ঠিক কি না হইতেছে ভাই? ঝগড়া স্বামী স্ত্রী স্যাক্রিফাইস করা লাগে। আজকে হাজারো ফ্যামিলির ভিতর এই বেমার আছে। এই এলাকার আশেপাশে এতও আমার দুই চারজন করছে। সর্বপ্রথম স্যাক্রিফাইসের মানসিকতা থাকা লাগবে। ঝগড়া যদি স্বামী স্ত্রীর মাঝে হয়, এই আসর বেড়াবেড়ি দেখলে বেড়াবেড়ির উপর আসবো। আর শয়তান আল্লাহ থেকে এরা ওয়াদা এটাও করে নিছে, আল্লাহ থেকে ওয়াদা এটাও করছে। শয়তান সকালে সব শয়তান গুলো চেলা চাপড়া গুলো পাড়ে দেয়, তাই মারামারি করায়, তাই ঝগড়া করায়। একজন শয়তান স্বামী স্ত্রীর ঝগড়া বাজায় দেয় দিয়ে শয়তান মেন্ডের বুকলো যায় কাজ করে, তুই কি করছস, তুই কি করছস? কয় আমি কালকে মারামারি বাজে দিছি। ভাই ভাই এক কুয়া মারি দিয়ে কেসাল করি, তিনজন জেল, একজন হাসপাতাল। তুই কি করছস? কয় স্বামী স্ত্রী কেসাল লাগিয়ে দিছি। অক শয়তান নাই ঘর ভাঙিয়ে নাচা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী হইতেছে স্ত্রীর জন্য পর্দা লিবাস, আর স্ত্রী স্বামীর জন্য একটা ভালো পোশাক। এই পোশাকের দুই পোশাকের মাঝে যখন ঝগড়া লেগে যায়, আমার আল্লাহ বলতেছে কোন স্বামী স্ত্রী যখন খুশিতে থাকে, শান্তির মাধ্যমে থাকে, আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে থাকে। আর যখন শয়তান যখন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইয়া দেয়, শয়তান খুশি হইয়া যায়। আমরা স্বামী স্ত্রী মহব্বতে থাকলে আমার আল্লাহ খুশি, আর ঝগড়া করলে শয়তান খুশি রে মা। আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর খুশি চাই না আমরা শয়তানের খুশি চাই? বলি ভাই, আল্লাহর খুশি চাই। ঝগড়া মা আয়েশা আর বিশ্বনবীর মাঝে হচ্ছে। কেমন ঝগড়া হচ্ছে অলপ শুনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঝগড়া হইয়া গেল। ঝগড়া হইতে হইতে অল্প বেড়ে গেল। বিশ্ব নবী আর মা আয়েশা আলোচনা করলেন, ও আয়েশা ও হুমায়রা, আমার আপনার ঝগড়া তো বেশি হয়ে যাইতেছে, কি করা যায়? স্টপ করো, বন্ধ করো। যা ঝগড়া হয়ে গেছে এটাকে মিলানো যায়, এটাকে সুদূরী করা যায়। এটা মিলানোর জন্য কাকে ডাকা যায়? বিশ্ব নবী বলে আপনি বলুন, মা আয়েশা বলে আপনি বলুন, কাকে ডাকা যায়? বিশ্ব নবী বলে ওমরকে ডাকি। ওমরকে ডাকা, ওমর এসে মিলাইয়া দিবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার প্রাণের স্বামী, ওমর গলিবুন, ওমরের মেজাজটা চড়া, ওমরকে ডাকা যাবে না। তাহলে কাকে ডাকা যায়? তোমার আব্বা আবু বকরকে ডাকি। বলি সুবহানাল্লাহ। মা আয়েশা বলে, হে আব্বুকে ডাকুন। কিতাবের ভিতরে পাওয়া যায়, ও আমার মা বোনেরা, আমার আপনার স্বামীর সঙ্গে আপনার মামুলি ঝগড়া হইতে পারে, এরকম করে মিলাইতে লাগবে। মা আয়েশা থেকে শিখি, বিশ্ব নবী থেকে আমি আপনি শিখে যাই। বিশ্ব নবী মা আয়েশার সঙ্গে মশওয়ারা হয়ে গেল, আবু বকরকে ডাকলো। আবু বকর হইতেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বু জান। আবু বকর আসতেছে, আবু বকর এসে দাঁড়াইয়া গেল। বিশ্ব নবী আর মা আয়েশা আলোচনা করতেছে। বিশ্ব নবী আয়েশাকে বলে, ও আয়েশা, আমার আপনার ঝগড়া কি নিয়ে হয়েছে? আবু বকরকে তুমি বলবা না আমি বলবো? কোয়া কোন একটা স্বামী স্ত্রী ঝগড়া যায় হচ্ছে, একটা মুরগি যদি মিলে বের আসে, গাঁও এলাকার মুরগিগুলো মিলে বের আসলে কোয়া লাগবে না একজনা, বউ কোয়া লাগবে না, হলে স্বামী কোয়া লাগবে। বিশ্ব নবী কবে লাগছে যে তুমি কবে না আমি কব, তুমি কবে না আমি কব। মা আয়েশা কি কর, আবু বকর খাড়া হয়ে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, আমার আব্বু যে আসলো, আমার আব্বুকে কি নিয়ে আমাদের ঝগড়া হয়েছে আমি বলবো না।
আপনি বলেন কিন্তু ওয়ালা তাকুল ইল্লা হাক্কা। ও পয়গম্বর আপনি বলেন কিন্তু যেটা হক যেটা সত্য এইটাই বললেন। নাউজুবিল্লাহ কই কথাটা বুঝাবে লোকসে আগে সবাই আসি ধ্যান নাকি আসি সবাই ইনশাআল্লাহ। আরেকটা তাকবীর দেই লিল্লাহি তাকবীর। সবার মাথায় দিকে ঈমানের পরিচয় পাওয়া যাবে লোকসে সবার ভিতরে নিশ্চয় ঈমান পাওয়ার এখনো ফুলফিল আছে বলি সুবহানাল্লাহ। শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো কারণ আয়াত শোনাছি কোরআনে কারীম যদি আমরা সঠিকভাবে শুনি তো আমরা আল্লাহর মনোনীত বান্দা আল্লাহর নবীর আমরা মনোনীত উম্মত আর আল্লাহর রহমত নিশ্চয় আমাদের উপরে অবতীর্ণ হবে ঠিক কি না। মা আয়েশা কোল ওয়ালা তাকুল ইল্লা হাক্কা আপনি বললেন কিন্তু যেটা হক ওইটাই কইলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো মিথ্যা নাই আছে সবাই বলে আছে। বিশ্ব নবীর জীবনে কোনো বেহক কথা আছে নাকি? বিশ্ব নবীর জীবনে কোনো হিংসা আছে নাকি? বিশ্ব নবীর জীবনে কোনো কিনা আছে নাকি? আমার আপনার ভিতরত আছে না নাই? তাহলে কেমন যে আখিরি নবীর উম্মত হলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মা আয়েশা বলল ওয়ালা তাকুলিল্লা হাক্কান। ও পয়গম্বর আপনি বলেন কিন্তু যেটা হক সেটাই বলেন। আমার নবী নিজের তরফ থেকে সারাটি জীবন কোনো কথাই বলে নাই। কোরআনে কারীম বলতেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা নিজের তরফ থেকে নিজের মন গড়া নিজের দিল থেকে নিজের নফস থেকে কোনো কথাই বলে নাই। হ্যাঁ ওই কথাই বলেছে যেটা আল্লাহ বলার জন্য আদেশ করেছে সুবহানাল্লাহ। মা আয়েশা বলে ফেললো ওয়ালা তাকুল ইল্লা হাক্কান। ও পয়গম্বর যেটা হক সেটাই বললেন। আবু বকর দাঁড়িয়ে আওয়াজটা পেলেন আয়েশা এত বড় কথা আমার নবীকে বলল। আবু বকর থরথর করে কাঁপা শুরু করলো। আবু বকর থাকতে পারল না বিচার শোনা বাদ দিয়া মা আয়েশাকে এমন একটা জোরে থাপ্পড় মারলো মা আয়েশা ঠাস করে জমিনে পড়ে গেল। বরদাস্ত করতে পারে না। আয়েশা তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি এই দর্শ দিয়েছি যে আমার নবী হক বলবে এটা বলা কি দরকার? কোনদিন আমার নবী হক বলতে পারে না। মা আয়েশা জমিনত পড়ে গেছে। আবু বকরের রাগ থামে নাই। কিতাবত এরকম করে আসছে আরো একটা খবর নিয়ে গেছে আরো একটা খবর নিয়ে গেছে। তখন আমার আপনার নবী যায় এরকম করে খারাপ হয়েছে সামনে যায় খারাপ হয়েছে এতে একটা জ্ঞান দিয়ে আমরা হাত খারাপ করি এরকম করে খারাপ হওয়ার সাথে আবু বকর আর হাত ধরে নাই ওবে মাথাটা নিচে করি বাইরে বাইরে এতে কি বুঝাতে চাই আমরা? যুবক যুবক স্বামী স্ত্রী বা কাইবে শুধু কিবে কেসাল লাগতেই পারে কিবে মারামারি বা ঝগড়া স্ত্রীর সাথে লাগতেই পারে। যদি বাবা বা এরকম দাদা বা এরকম কোন মুরব্বি যদি সামনে আসে খাড়া হয় এই ও আমি আছি কত কি হইছে বাদ দে কিন্তু এটা করার সাথে উচিত যে ওবে চুপ হওয়া যে দাদা আচ্ছা শুনো এই ঘটনা কি করবে আপনি করো। কিন্তু আমরা কি করি কাইপাই তৈরি করে আসি কয় রক বাদ দে তো হাত আরো বসাই কথাটা হাসির খোরাক দেয় না নিজের বাস্তব জীবন ঠিক করি কথাগুলো আমরা আরো এটা কি হয় আরো পাওয়ার বাসিস বাড়ি যায় আরো দাদাগিরি বউ যদি একা দিলাম হয় ওটা আরো কি করি থাপ ধুপ আর পাঁচটা দেই। আল্লাহ নবী আর আবু বকরের ঘটনা যে আল্লাহ দেখাইছে এতে আমার আপনার জন্য মেসেজ দিয়ে দিয়েছে। আল্লাহ নবী খারাপ হওয়ার সাথে আবু বকর ওবে পাইছে আর এক যাওয়াও নেই। আচ্ছা আমি আপনার স্বামী স্ত্রী ওরকম হলে যদি বউ ডাক খাইলে হয় আল্লাহ নবী কি করছে জানো? মা আয়েশা তো মারুফ থাকি আল্লাহ নবী যা বলল যা হাতটা অবিস তোমার জন্য আর
আঙ্গে বউ বলে কি করবে জানো? যাও না না যাও যাও তোমার জন্য গান খেলে করলে হয়। শিখো মা বোনেরা, এই ঘটনা থাকি মেসেজ শিখো। মা আয়েশা কি কইছে জানো? ওবে হাতটাও কি দিছে আর আল্লাহর নবীর হাত ধরছে বলে সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী কি কইছে জানো? যে আয়েশা আমি যদি না থাকলে মই তোমার আব্বা এসে তোমাকে মারি ফেলবে। মা আয়েশা কইছে হয় আপনার জন্য আর আমি থাকলাম না, চলো বুড়ি এটা কাছে কাছে করা যাবে না। স্বামী স্ত্রী ওই লগে কি হালাল সুবহানাল্লাহ। এখন আবু বকর দেবে নকশে জামার বেটি আর বেটি জামাই সুন্দর করে আলো করবে নকশে। ভাই যারা বেটি বিয়ে দিছো বাস্তব জীবনত মিলেও জাগারের স্বামী জামাই আর বেটি খুশি আছে এগেরে চোখের পানি বাড়ায় খুশির পানি। আর যখন কোনটা মত শুনে যে হয় আমার বেটিকে কষ্ট করি আছে বা আমার বেটিকে দুঃখত আছে, এটা আলাদা বুঝি নাই। আমার হয় এটা বেটি দিছে আবার 2.5 বছর বয়স, এলাই যখন নিয়ে সুতি মাঝে মাঝে দিলে ভাঙি যায়। হায় রে এই যে লালিত পালিত করে মানুষ করবে নকশি, একদিন এখন কারবার দেওয়া লাগবে। আমরাও কারবার নিয়ে আসছি, যার নিয়ে আসছি ভাই তুমিও কারবার নয়নের মনি আছে। ওহ ভাই ভাই কষ্ট করি লালিত পালিত করি মানুষ করি, আমাকে আপনার খাতে তুলে দিছে। আমরা যে নৌকর চাকর করি না ভাই, আমরা হাতে তুলে দিছি। মা আয়েশা আর বিশ্ব নবীর এই মহব্বত শোনা পায়া আবু বকর আকবর এসে চোখের পানি ছাড়িয়ে দিয়ে কয়, হে আম্মা জান তোমরা সুন্দর করে এই যে খুশি যখন থাকো, খালি দুঃখের দিনে তো আমার মনে করি দেখাও। তোমরা যখন স্বামী স্ত্রী সুখী থাকবে শান্তি থাকবে, ওই ফুর্তির টাইমে তো আমার আবু বকর কোনটা দেখাইও। আমি আসি যেমন জামাই বেরিয়ে ফুর্তি দেখাবো, আমার আবু বকরের দিলটা খুশি ভরে যাবে সুবহানাল্লাহ। ঝগড়া কি হবে পায়? হবে পায় আমাকে মাঝে ঝগড়া হবে পায়। তো এক নাম্বার কি ঝগড়া হলে স্যাক্রিফাইসের এটা মানসিকতা, এটা আমার আপনার ভিতর থাকা লাগবে। নিয়ে আসবো ইনশাআল্লাহ, সবাই আনবো ইনশাআল্লাহ। তার মানে ঝগড়া করি আমরা নাকি? হ্যাঁ না ইনশাআল্লাহ আমাকে মাঝে ঝগড়া মনে করি নে। আর আমি এটা কবেরও নকশি না যে একটা ঝগড়া করা মানুষ আছে, এটা দিল ইরাদা যে আলহামদুলিল্লাহ আমাকে মাজত নাই। তো 2 নম্বর আরেকটা জায়গা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখী করার জন্য স্বামী স্ত্রীর যেটা গোপন কথা, যেটা গোপন কথা এটা যে স্বামীও যে কাটবা না কয় বউর কথা, স্ত্রীও যে স্বামীর কথা কাটবা না কয়, এর দ্বারা কি হয় জানো? সংসারিক ভেজাল বাজে যায়। সংসারিক থেকে আল্লাহ বরকত কি করে? তুলি নাই, আল্লাহ তুলি নাই। 3 নম্বর আরেকটা আছে যেটা হবে নকশে কি আজকে 100% এটা চলে আসে সবার ভিতর পড়া এই এলাকার না থাকতে পারে, যেটা হবে নকশে সন্দেহ। কি সেটা কি হবে নকশে? সন্দেহ। শক সুবা কথাটা খুবই কবে নকশি ভাই বাস্তব জীবনে ফিট করি। স্বামী স্ত্রীর মাঝত হাজার সন্দেহ ঢুকে যাওয়ার জন্য আজকে হাজারো স্বামী স্ত্রীর জিন্দেগি সারা রহমান হচ্ছে। একটাই ব্যাপার, সন্দেহটা আসে কোন কামত থাকি স্বামী বলে দোষ, মা বোন বলেও শুনি কেমন দেয় আসবে নকশে وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। কেন সন্দেহ আসে? এই আয়াতকে আমরা ফলো না করার জন্য, এই আয়াতকে আমরা মেনে না চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ও দুনিয়ার মানব জাতি, ও পুরুষগণ, ও মহিলাগণ, আমি দুজনকে আলাদা আলাদা বানাইছি। পুরুষ একজন, মহিলা একজন। হ্যাঁ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরটা বাড়িটা হইতেছে মা বোনদের জন্য। ও মা বোনেরা, তোমরা বাড়ির এমডি, তোমরা বাড়ির চিফ মিনিস্টার, তোমরা বাড়িকে ম্যানেজিং করে রাখবা। তোমার দরকার ছাড়া তুমি বাড়ি বানাইতে পারবা না, দরকার ছাড়া তোমরা বাজারে যাইতে পারবা না, দরকার ছাড়া তোমরা রাস্তায় ঘুরতে পারবে না। ও পুরুষের দল, ও আমার নওজওয়ান ভাইয়েরা, আমরা দরকার
হইলে বাড়িতে যাব আর বেশিরভাগ আমরা কর্ম করে বাইরে থাকব আল্লাহ এটা তরতিব শিখায়া দিয়েছেন মা বোনদের জন্য হইল বাড়ি আর পুরুষরা পরিশ্রম করবে মেহনত করবে ইনারা থাকবে বাইরে রাত হবে বাড়িতে যাবে আর মা বোনগুলো থাকবে বাড়িতে বাচ্চার বেমার হইলে শুধু ডাক্তারখানায় যাবে না ভুল বলে আওতে করি না আমরা ভাই বুঝি পাবেন নকশি কথাগুলো নাকি বুঝি তো পায় আছে আজকে উল্টা গোট নাম কি যে গাওয়া গাওয়া শুরু হইছে এই দেখি নাই মরমি গোট বন্ধন গোট অমুক গোট বাড়িতে যাওয়ার পর একজন আসলো আসি খুশ করে ও চাচা শাসি করাই গেছে ওই গম তো পাইনে লোক বাবা কাম করে এবার মা করে গেছে তো কি আব্বা করবো নাশনা যে রোববার করে মিটিং আছে পড়ায় ও যে পাশা বাড়ি তো কয় ডাক দিত খবর নিয়ে দেখেন মিটিং করার পর অফিসার দাহাসে পড়াই বলে ওই যে বড় অফিসার দাহাসে ওড়াই গেছে গেল ও মা বোনেরা নফল রোজা বাড়ির ভিতরে মা বোনগুলো রোজা রাখবে নফল রোজা যদি স্বামী পারমিশন ইজাজত না দেয় কোন মা বোনগুলো নফল রোজা রাখতে পারবে না আর আজকে স্বামীর পারমিশন ছাড়া আমার আপনার মা বোনগুলো সারা দুনিয়া ঘুরতেছে দেখবি না এটা ঠিক কি জোরে করবে এটা ওদের বিষয় হল নিজেরটা দেওয়া পাওয়া এই পারমিশনটা দিছে কাই জায়গা হাসইও না এই পারমিশনটা কাই দিছে কিসের জন্য ভোট নাকে কয় আল্লাহ দিছে বলে থাকে কাই কয় আল্লাহ গোড় যাবে আল্লাহ কইছে এই গোড় যাবে পারমিশনটা আমরা দিছি জন্য গেছে বাড়ির সমস্ত ম্যানেজিং মা বোনগুলো করবে আমরাও তো হয় আনবি আমরাও বাড়ির কাপড় সাজাই মা বোনগুলো যেমন সাজায় তেমন আমরা পয়সা যাবে আরে ভাই পাই নাকি মা বোনগুলো যেমন সবজি রান্না আমরা পাই নাকি ওই পাই নাই ওদের কাম হবে মুছে ওঠে সকালবেলা উঠে দেবে বাচ্চা তুলবো মোতাবো হাগাবো শোষাবো আবার টিফিন বানাবো আবার আপনি দোকানে যাবে আপনার জন্য নাস্তা বানাবো আবার বাচ্চা ক্লোথ নিয়ে দুধে নাস্তা কিনে দিব এই কামগুলো হবে মুছে মা বোনগুলো হ্যাঁ জরুরত এটা আবার মকসদ ওই দিকে নেবেন না যে কোন মা যদি ডক্টর হয়ে আসে কোন মা যদি টিচার হয়ে আসে কোন মা যদি সায়েন্সদান হয়ে আসে উনি কি করবে হ্যাঁ শরীয়ত পারমিশন দিছে পর্দার সাথে ইসলামিক কানুনের সাথে উনি টিচিং দিতে পারবে ইসলামিক কানুনের সাথে উনি নার্স হইতে পারবে ইসলামিক কানুনের সাথে উনি ডক্টর হইতে পারবে কিন্তু আজকে আমার আপনার জিন্দেগি দেখি আল্লাহ বলল পারলামি বুয়ুতিকুন্না তোমরা বাড়ির ভিতরে থাকো ও মা বোনগুলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও মা বোনগুলো তোমার স্বামী কেন সন্দেহ করে তোমার স্বামী স্ত্রী কেন বেসাল বাজে এই আয়াতের ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া এই ব্যাখ্যাটা আমরা ফিট করে নেই এই আয়াতের অংশটা আমরা শরীরে ভালো করে লাগাই নেই আল্লাহ বলে দিলেন তোমাদের সৌন্দর্য তোমাদের লিপস্টিক তোমাদের ঠোঁট পালিশ তোমাদের পাউডার তোমরা এগুলো লাগাইয়া রাস্তা দিয়া চলতে পারবা না বাজারে তোমরা পারফিউম সেন্ট লাগাইয়া যাইতে পারবা না তোমরা স্টাইল করে তোমরা মুখের উপরে পন্ডস হোয়াইট টোন পাউডার হোয়াইট বিউটি পন্ডস ক্রিম তোমরা লাগাইয়া বাইরে যাইতে পারবা না এই যখন তোমরা এই কোন জিনিসকে মানবা না তখন তুমি পারফিউম মেরে যাবা রাস্তা দিয়ে যাওয়ার পর তোমার পারফিউমের খুশবু তোমার সেন্টের খুশবু তোমার চুড়ির বাজনা তোমার খারুর বাজনা অন্য পুরুষ শুনবে তোমার বাসনা অন্য পুরুষ শুনবে যতগুলো লোক শুনে শুনে আফসোস করবে এই সবার জিনার গুনাহ সর্বপ্রথম ও মা তোমার নামে আমলে আল্লাহ লিখে দিবে ওলামা জিজ্ঞাসা করতে পারে এই আয়াতকে না মানার জন্য আজকে স্বামী স্ত্রী হাজারো সঙ্গে মা বোনগুলোর ভিতর এই বেমারিটা আছে ভালো করে শুনি দেখবে দুপুরে দোহানত থাকি বাড়িতে আসলাম দুপুরে দোহানত থাকি যখন বাড়িতে আসে
দেহে চিড়ে নাই কিন্দি আছে, উরুনাটা চিড়ি আছে, চুল তেরি হয়ে আছে, কাপড়টা তেরি হয়ে আছে, হাতত খালি পুরা মানজিছে কালি আছে। সন্ধ্যেবেলা দোকানত থাকি আসলো, দেহে কাপড় কাপড়ের কোনো ঠিকানা নাই, বাড়ির সবার থাকি জিয়া পচা কাপড়, ওরে তোমার বউ কিন্দি আছে। আপনি রাস্তা দিয়ে আসতে, রাস্তার দুই তিনটে এমন সুন্দর সুন্দর ড্রেস পিন্দা, সুন্দর সুন্দর কাপড় পিন্দা বেরিয়ে আমার দেখা পাইছে। ওইটা দেখি বাড়ির আসি জমান ফিরি নিজের টাক দেখলে যে সামার হয়ে আছে, খারাপ নিবাসত আছে, আস্তাব কথাগুলো ঠিক করবে, আপনার দিন ওই বাইরে যাবে নকশে, কিন্তু আপনার স্ত্রীর ভালা কাপড় আপনিও দিছো, পাউডার আপনিও দিছো, সোনা আপনিও দিছো, পারফিউম আপনিও দিছো, এরা সব সুখে সব ভাস করে দিচ্ছে। যদি কোয়া যায় বারাস কালকে বেরাবে যাবো, যদি টাইম দাও 9টা বাজার, বাড়াতে বাড়াতে 11টা বাজাবো, 2 ঘন্টা সাজতেই বাড়াবো। এই সাজনটা দরকার আসিল, সন্ধ্যে যখন তোমার স্বামী দোকানত থাকি বাড়ি থাকবো, তুমি পাউডার লাগাও, লিপস্টিক লাগাও, ভালা কাপড় পিন্দো, এদের সাজ কাজ মা বোনেরা একমাত্র তোমার স্বামীর জন্য আসে, বলো ঠিক কিনা? তিনজন ঠিক হলো খালি না, ভুলে গেলে বাস্তব জীবনত আমরা আলোচনা করে ফিট করি, ফিট করি ওয়ালা তাবার ওয়াজনা তাবার, এই অংশটা আমরা মানি করছে। আমরা জামানে জাহিলিয়াতের মত করি যেন মা বোন বলে বাহির না করতে, মা বোন বলে যেন আমরা খোলা ওপেন যেন না দেই। এখন আরেকটা কথা হলো হচ্ছে মা বোন গুলোর জীবনত যাই, তার মেলায় নিয়ে নিলেন আমরা মা আয়েশার জিন্দেগি যাই, মা খাদিজার জীবনত যাই। মা বোন গুলো আপনাদেরও কিছু কর্তব্য করণীয় কাজ আছে, আপনারাও এমনি এই যে ভাই মোবাইল মাসআলা শুনে রাখুন। একটা কারোবা মোবাইল স্ত্রীর জন্য একই হুকুম, স্বামীর মোবাইল আপনি বেগার পারমিশন ছাড়া হোয়াটসঅ্যাপ চেক করতে পারবেন না, স্বামীর মোবাইলের আপনি মেসেজ পারমিশন ছাড়া চেক করতে পারবেন না। এই যে সঙ্গে কুতি আও করি কড়াই হয়ে তো ফোন, কড়াই হয়ে তো মেসেজ করি আসে, তার মানে স্ত্রীর ভিতরে তো সন্দেহ আছে না, স্ত্রীর ভিতরে তো সন্দেহ আছে। মা বোনগুলোকে অনুরোধ করি এমনি সন্দেহ করিও না। এই সন্দেহ করতে করতে আপনার সোনার সংসারটা শয়তান সন্দেহ ঢুকি দিতে দিতে এমন হয়ে যাব, স্বামী রাগতে 1 2 3 তালাক কয়ে দিলে আপনার শেষ। চিন্তা করা দরকার। মা বোনগুলো আরেকটা জিনিস আমি অনুরোধ করি, মা খাদিজার জীবনত থাকি অলপ কিছু নেই। কেমন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আয়েশা মা খাদিজার জীবনের মাধ্যমে, মা খাদিজা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মা আয়েশা এত সুন্দর করে বিশ্ব নবীর খেদমত করত, অন্যান্য স্ত্রীগুলো বিশ্ব নবীকে এত সুন্দর করে আদর স্নেহ করত, মুহাব্বত করত, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীকে বললেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি কেন ওই বুড়ি মহিলার কথা মনে করে করে কেন কান্না করেন? यानी মা খাদিজা যা আছিল, বিশ্ব নবীর বয়স 25 আছিল, মা খাদিজার বয়স কত আছিল? ওই কত আছিল? 40। মা খাদিজার বয়স 40, বিশ্ব নবীর বয়স 25। ওই টাইমে বিশ্ব নবীর সাথে বিবাহ হয়েছিল। মা আয়েশা তাই কবে নকশে, মা খাদিজার ইন্তেকালের পর, দুনিয়া থেকে চলে যাওয়ার পর মা আয়েশা কবে নকশে বিশ্ব নবী মাঝে মাঝে বসি ওই সর্বপ্রথম মা খাদিজা যে বিয়ে করছে ওই কথা মনে করি করি বিশ্ব নবী কাঁদে। মা আয়েশা একদিন কয়া ফেলা যে নবী আপনি ওই বুড়ি মহিলার কথা মনে করি করি এলাও কিসের জন্য কান্না লাগে, আমরা কি আপনার আদর করি? এই যে বুড়ি মহিলা যখন বিশ্ব নবী মা আয়েশা একদম আগত ধরছে, কি করি? কোন স্ত্রীর উপর কিন্তু বিশ্ব নবী হাত তুলে দেন। এই প্রথম একটা পাশি হয়তো আরো ওলামা কিরাম পাইতে পারেন, কোন স্ত্রীর উপর বিশ্ব নবী হাত তোলে নাই, মা আয়েশা ধরছিলেন আগত, মা খাদিজা বুড়ি কোয়া জন্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা খবরদার খবরদার, এরকম শব্দ এরকম লফজ আর জীবনে কখনো মুখে এলো না।
তোমরা তো সবাই আমার সুখের দিনের বিবি, মক্কাতুল মুকাররমায় আমার কেউ ছিল না, জীবনে বাবার মোহাব্বত পাই নাই, মাকে 6 বছর বয়সে হারাইছি, আমি এতিম হইয়াছিলাম মক্কাতুল মুকাররমায়। খাদিজা এত মালদার ছিলেন ওই সময় মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর সাথে হইয়া থাকতেন, বিশ্ব নবীর সঙ্গে মা আয়েশা শিয়াবে আবু তালিবের মাধ্যমে জেল কাটতেন। মা আয়েশা সাহেব বলতেছে, ও আয়েশা তোমরা সবাই আমার সুখের দিনের বিবি, আর খাদিজা হইতেছে আমার দুঃখের দিনের বিবি। কেমন দুঃখের দিন! বিশ্ব নবী কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাইতেন, মানুষের দরজায় দরজায় যাইতেন। বিশ্ব নবী বলতেছে, রাত্র 11টা নাই, 12টা নাই, 1টা নাই, 2টা নাই, আমি বাড়িতে আসলাম। আসার পর দরজার মাধ্যমে শুধুমাত্র একটা আওয়াজ দিতাম, একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। মা খাদিজা একটা আওয়াজ পাওয়ার সাথে সাথে দরজা খুলে দিতেন। দৈনিকের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একদিন প্রশ্ন করলেন, ও খাদিজা আমি কলেমার দাওয়াত দেওয়ার জন্য কষ্ট করে করে মানুষের দরজায় দরজায় যাই, আমি প্রত্যেক দিন প্রত্যেক সময় দেখতেছি রাত্র 11টা নাই, 12টা নাই, 1টা নাই, 2টা নাই, যে সময় আমি আসি, আসার পর দরজায় একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দাও। ও খাদিজা তুমি কি ঘুমাও না? মানুষ নিন আসলে একবার দুবার তো ডাক দেওয়া নাই, দুবার দরজাটা আওয়াজ দেওয়া নাই, ওই আওয়াজটা পাইলেই মাওটা উঠবো বা স্ত্রীতে উঠবো। বিশ্ব নবী প্রশ্ন করলেন, ও খাদিজা আমি দরজায় এসে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে হাজির, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও পয়গম্বর আপনার বাবা নেই, আপনার মা নেই, আপনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দরজায় দরজায় ঘুরবেন, মানুষের কাছে যাবেন, আর আমি আপনার স্ত্রী হইয়া রাত্রিবেলা আমি শুয়ে থাকবো, হইতে পারে না। বিশ্বনবী আবার প্রশ্ন করলেন, তাহলে কি করো? মা খাদিজা ও আমার মা বোনেরা আপনারাও শুনবেন, এরকম স্বামীকে মহব্বত করছে, এরকম স্বামীকে খেদমত করছে। মা খাদিজাতুল কুবরা বলতেছে, ও পয়গম্বর যতদিন আপনি বাইরে থাকেন, রাত্র 1টা নয়, 2টা নয়, আমি সন্ধ্যা থেকে এই যে দরজার নিকটে যে বেড়াটা ওয়ালটা আছে, আমার পিঠটা ওয়ালের মাধ্যমে লাগাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য ইন্তজার করে থাকি। 5টা মিনিটের জন্য আপনি না আসা পর্যন্ত আমি বিছানায় ঘুমাই না। সুবহানাল্লাহ। এই মেসেজটা আগে মা বোনদের শেখানো লাগবে না। আপনি কষ্ট করিয়াছো, একদিন কুটিও গেলে, কুটিও যাওয়ার পর রাত 1টা বাজে, আপনি বাড়িতে আসলে, আসার পর স্ত্রী ডাক দিলে, ওড়ো না গো, হঠাৎ করে উঠি ছিটকিরি বের করে দিয়ে যায়, ঘর নাই ঢুকতে আবার কম্বল তোলে শোনা, কি রে ওকে শুনলি যে ভাতটা খাবেন নই, আমি কুম্বেলা গেছি গুয়াহাটি, তো ঘরতে বেগুলো আসা দেব আই কমানো স্যার নিজের বউ, সবার বউ নুমায় হলো,
সবার উপর নুমায়, yani যারা অরুণ তারা দিন বস্তুতে বিরোধ নেই। আর যারা নুমায়, যারা স্বামীর খেদমত করি আছে, আল্লাহ তাদের এক মা খাদিজার সাথে, মা আয়েশার সাথে জান্নাতবাসী করে। সবাই বলে আমিন। আর যারা করবে পাবে নসিনা, ওরাও শুনি আমল করুক, খেদমত করুক নাকি। এবং স্বামী যায়া হাত উদম করি দেহে হাত ছড়া লাগি আছে ঠান্ডা, তোহাই দেহে একবারে ঠান্ডা সেংসেঙ্গা হয়ে আছে। একবার ভাবি ঠান্ডা খামু না নাই, আমি ঠান্ডা খায় বাইক চলে আসলে এলে খাইলে আবার বেমারে হয় নাকি। কেবা বানার মা উঠো না, না বেঠে গেছে খায় শত উবিলে না বেসরা ওই ঠান্ডা ভাত খাইলে তোহাইও বুলাইলে বেসরা কি করবো। এখন বুক কতগুলো জানলা হোম মিনিস্টার বানে রাখি, কি বে করলে অসুবিধা আছে, বেসরা ওদের সুখে না। এই জন্য আমরা মা বোনগুলোর ভিতর খবরদার সমস্ত মা বোন বলে কই, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায় আছে। বিশ্বনবী কোসে যদি দুনিয়াতে যদি মানুষক সেজদা করা অর্ডার যদি আল্লাহ দিল হয়, আমি নবী এটা অর্ডার করলাম হয় সমস্ত স্ত্রীগুলো, সমস্ত মা বোনগুলো যে নিজের স্বামীর পায়ে সেজদা করে। কিন্তু সেজদা এর দ্বারা মর্যাদা বুঝেছে, স্বামীর শান বুঝেছে। এ ভাই, আমরাও যারা স্বামী হয়ে আছি, আমরাও যেন মহব্বত করব। কেমন মহব্বত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় লিখছে, উনি স্পষ্ট ভাবে কিতাবের মধ্যে পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্নিং টাইম, সকাল টাইমে বাড়ি থেকে কোথায় যাইতে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতো, ও সুমাইয়া, ও আয়েশা, এদিকে আসো। আসছে মা আয়েশাকে সুন্দর করে কপালের মাধ্যমে, পেশানির মাধ্যমে বিশ্বনবী একটা কিস করতেন, একটা চুমা দিতেন। একটা চুমা দিয়া বিশ্বনবী বাড়ি থেকে বাইরে হইয়া যাইতে। আজকে আমরা করি, আর ভাই করি, আমরা করি। সকালবেলা চা দিন, যাই ভাত খাওয়া ভাত দিন, নুন বেশি হচ্ছে, ঝাল বেশি হচ্ছে, চা ঠান্ডা ছেলা দিল, তাই না খায়। একদিন ছুঁয়ে গেল, 2 দিন রাগ করে গেল, 4-5 দিন যেমন স্বামী দৈনিক বৈশাখে রাগ করি আছে, দৈনিক রাগ করি আছে, উইও মানে বিরোধ থাকে, ওরও মানে একদম মানে বাড়ে গেছে। এই যে এখন মোবাইল তো আছে, ভাই মোবাইলে এখন ফেসবুক ক্যাম্পেইন হচ্ছে। ফেসবুক বিছরেতে দেখি যে কারো ফোন নাম্বার পায়, বা গাঁয়ে কারো ফোন নাম্বার আছে, সুন্দর করে ফোন করি যে মহব্বতটা আপনি স্বামী হইয়া স্ত্রীকে দেওয়া উচিত আছে, ওই মহব্বতটা অন্য ভিন পুরুষের থেকে নিবেন নকশে। এই যে লাহে লাহে আরেকদিন আসি পাইলে দেহ যে মোবাইল কাও করি আছে, আপনি আসি শোনা পাইলে কাছে কাও করলি ওবে আসারটা ফোন করছে, কোন নাম্বারটা বাই করে দেহে যার সঙ্গে করছে, ওই দিল ঠিকছে মার মায়া বউদের সারি স্বামী স্ত্রী বাজ করেছে। হবে নবসে না? যদি আল্লাহর নবীর সুন্নাত আমি বাড়িতে জীবিত করি, আমি যদি সকালবেলা সালাম দেই, আমার স্ত্রীকে যদি আমি সুন্দর করে কপালে একটা চুমা দেই, বা সুন্দর করে কয়ে যদি বাড়ি থেকে বাইরে হয়ে যাই, আল্লাহর প্রশংসা বলি, আপনার এই একটা কিস, আপনার এই একটা চুমার জড়িয়ে করি সারা দিন আপনি বাড়িতে না থাকলেও আপনার এই মহব্বতের কথা আপনার স্ত্রী মনে করি অন্য কাউকে দেওয়া দেহার জন্য, একবারের জন্য আপনার স্ত্রী একবার ভাববেন। কিন্তু নাই শেষ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ি থেকে বাহির থেকে আসতেন, সুন্দর করে ডাকতেন, ও আয়েশা, জলদি আসো, জলদি আসো। মা আয়েশা জলদি আসছে, আসার পর বলতেছে, ও আয়েশা, এক গ্লাস পানি আনো, পানি খাবো। বিশ্বনবীকে মা আয়েশা জলদি করে এক গ্লাস পানি এনে দিয়েছে। পানিটা নেওয়ার পর বিশ্বনবী বলে, ও আয়েশা, তুমি আগে পান করো। মা আয়েশা বলে, আপনি পান করেন। বিশ্বনবী বলে, আয়েশা তুমি পান করো। হাদিস পাকে পাওয়া যায়, মা আয়েশা সুন্দর করে গ্লাসটা ধরে বিশ্বনবীর সম্মুখে ঠোঁট লাগাইয়া সুন্দর করে পানি পান করলেন। বিশ্বনবী দেখে আছে, বিশ্বনবী বলতেছে, ও আয়েশা, আমাকে দাও। বিশ্বনবী যখন গ্লাসটা নিলেন, মা আয়েশাকে প্রশ্ন করতেছে, আয়েশা, তোমার হোঠ মুবারক, তোমার
তোমার ঠোঁট মুবারক গিলাসের কোন সাইডে লাগছে? বলে এই জায়গায়। বিশ্ব নবী মা আয়েশার সম্মুখে যে জায়গায় মা আয়েশার ঠোঁট মুবারক লেগেছিল ওই জায়গায় ঠোঁট লাগাইয়া বিশ্ব নবী পানি পান করত। সুবহানাল্লাহ। মোহাব্বত আছে, এটাও লেখছে কিতাবত। মা আয়েশা সাথে খানা খাবে বলছে, মা আয়েশা হাড্ডি চুষি ছাড়ো ছুঁয়ে দিছে। বিশ্ব নবী মা আয়েশার সুসা হাড্ডি চাবানি হাড্ডি তুলি নিয়ে মা আয়েশার সামনে সুন্দর করে চুষিছে। কেমন? কিসের জন্য? স্বামী স্ত্রীর মোহাব্বত হয়। এই জন্য মানুষ আগে হুজুরগুলো মজা করে, কয় হুজুরগুলো আসলে বহু বেশি মোহাব্বত করে। হ্যাঁ, 100% 100% হুজুরগুলো মোহাব্বত করবে যে আলিম ওলামার ভিতরে, যে হুজ্জাতে কিরামদের ভিতরে, যে নওজওয়ানদের ভিতরে আল্লাহর নবীর সুন্নাত জানা আছে, সে স্ত্রীকে 1000 বার বেশি মোহাব্বত করবে। বলে ঠিক না? আমরা করব না আজ থেকে ইনশাআল্লাহ, করব সবাই ইনশাআল্লাহ। মা বোনরা ইনশাআল্লাহ কোরআন আমাকে আপনাকে জন্য বলি, স্বামী বলি কেমন করে খুশি করা যায়, কেমন করে মানাসিনে করা যায় আপনারা বুঝুন। তো ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, 11টা 2 মিনিট বেশি নিলেন, 11টা বাজার টাইম ছিল আমার। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, অনেক বুজুর্গ এখানে আছেন, অনেক ওলামা কিরাম আছেন। আমার আলোচনার মাধ্যমে যদি কোনো কথা শক্ত করে বেশি করে করা থাকে তাই কিছু মনে থাকিও না। ওলামা কিরাম অনেক আছেন, যদি কোনো কথা হাদিস ও কোরআন থেকে যদি ভুল বলে থাকি আপনারা শুধরুনি করে দেন। এখানে বলে আপনাদের কাছ থেকে বিভ্রান্তি ক্ষমা চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাবটা দেই।